আলাদা আলাদা প্রাইস। আচ্ছা, আলাদা আলাদা প্রাইস। ও যে টি শার্টটা দেখেছে এটা কিন্তু 150 টাকা, বাট এইরকমই প্রাইস, মানে এর থেকে। তো এখান থেকে নিলাম ঘি, 2 কিলো নিয়েছি, 650 করে নিয়েছি। এটা কিন্তু নেপালের ঘি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, জানোই বেড়াচ্ছি, চারিদিকে ঘুরছি, খুবই ভালো আছি। আর দেখতে দেখতে যাওয়ার দিন এসেও পড়বে আজকে। তবে আজকে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো। আজকে স্যাটারডে, তো শনিবারে জয়গাতে একটা বিশাল বড় মার্কেট বসে, মানে হাট বসে, যেখানে নাকি সস্তাতে প্রচুর জিনিস পাওয়া যায়, যেটা আমি শুনেছি। আজকে ভাবলাম সেটারই ব্লগ করি, গিয়ে কি কি পাওয়া যায়। কানের নাকি 10 টাকায় পাওয়া যায়, এটা নাকি অমুক, মানে অনেক কিছুই শুনেছি। তো গিয়েই বোঝা যাবে কতটা কি। বাজারটাও তোমাদের দেখাবো, প্লাস কোনটা কি প্রাইস বলেছে কি না সেটাও তোমাদেরকে দেখাবো। আর প্রচুর শপিং করব, যদি মানে একদম নর্মাল জিনিস, কোনো মলের মার্কেট জিনিস তো না, মানে টুকটাক শপিং করব, বাট হ্যাঁ অনেক কম, তার জন্য ওখানে যাচ্ছি। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো চলো আগে ব্লগটা দেখতে থাকো। যারা যারা আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজ আমরা ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। এখন ব্লগটাকে স্টার্ট করি। কোথায় যাচ্ছ মাম্মা? তাকাও এদিকে। তাতা যাবে কোথায়? কোথায় যাবে বলো? কি খাবে? কি? এই যে এটা কি? হ্যাঁ, ড্রেসটা ভালো করে পিছনে বাঁধা হয়নি। কি কিনবো বলো? আর তুমি খেলনা নিয়ে কেন যাচ্ছ? কেন যাচ্ছ মাম্মা? যাবে না বাজার করতে? তোমার জন্য কি কিনবো বলো? বড় বড় জুতো কিনবো? তাই? ওটা পরে কোথায়, ওটা পরে কোথায় যাবে বড় বড় জুতো? টাটা। ঠিক আছে, চলো চলো। সবচেয়ে প্রথমে এখান থেকে নিলাম নেপালের ঘি, 2 কিলো নিয়েছি। তোমাদেরকে এটা ব্যাপারে গিয়ে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি এটার কাহিনী। তো দেখছি ওর জন্য, হ্যাঁ দেখো ফিটিংই তো পুরো ফিটিং। তো ওর জন্য টি শার্ট দেখছে, আর এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে। এগুলো প্রাইস কত? 150 টাকা। আলাদা আলাদা প্রাইস। আচ্ছা, আলাদা আলাদা প্রাইস। ও যে টি শার্টটা দেখেছে এটা কিন্তু 150 টাকা, বাট এইরকমই প্রাইস, মানে এর থেকে হাই র্যাঙ্কেরও আছে, আছে মানে কমেও পাওয়া যায় তো। এটা 350 টাকা। আচ্ছা, কমেও পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, সেটাই ঠিক আছে। আমরা দেখছি, আমাদের এই টি শার্টগুলি বেশ ভালো লেগেছে। এগুলি কত করে? 200 টাকা। আচ্ছা, এগুলি 200 টাকা করে, বেশ ভালো। ওর জন্য দেখেছিলাম, কিন্তু সাইজ হচ্ছে না। এই দেখো, এটাও সুন্দর। হ্যাঁ, সাইজে প্রবলেম হচ্ছে, জিনিসটা খুব সুন্দর, সাইজে হচ্ছে না। মাম্মা এদিকে আসো। এটা 200 টাকা, এটা 150 টাকা। তো আমি এই ট্রাউজারগুলি দেখছিলাম, ভালোই লাগছে ট্রাউজারগুলি, খারাপ না, বাট খারাপ। ঠিক আছে, আমি দেখতেছি, তুমি রাখো। আমি এখান থেকে অনেক কটাই কালেকশন আছে, আমি দেখছি এখান থেকে ট্রাউজার। তো এখান থেকে নিলাম ঘি, 2 কিলো নিয়েছি, 650 করে নিয়েছি। এটা কিন্তু নেপালের ঘি, বাড়িতে গিয়ে জাল করতে হবে, আমি পরে তোমাদেরকে দেখাবো। এটা নিয়ে নিলাম এই বাজার থেকে, এখানেই পেয়ে গেছি, অ্যাভেলেবেল আছে। আর এই মার্কেটে, এত বড় মার্কেটে প্রাইস যেটা আমি তোমাদের বললাম, দেখিয়েছি মার্কেটটা, দাঁড়াও দেখা। তো এখানে অনেক কিছু রয়েছে কালেকশন, আমি শুনেছি অনেক সস্তা নাকি, বাট একই। আমি গুয়াহাটিতেও পেন্সি বাজারেও এরকমই পাই, মানে 100-150 টাকা এরকমই। এখন জানি না, ভিতরে ঢুকে দেখি বেডশিট বা নাইটি এসব নেবো, যদি কমে হয় তাহলে ভাববো যে এখানের দাম। তো এখানের এই প্যান্টটা আমি দেখলাম বাড়িতে পরার জন্য, একটা ট্রাউজার, এটা ভালোই লাগছে, হয়ে যাবে বাড়িতে পরার জন্য। 100 টাকা বলেছে, ঠিক আছে 100 টাকা আছে, আমি ভাবলাম এটা নিয়েই নিই, কিন্তু মানে প্রাইস অলমোস্ট ওই রকমই, গুয়াহাটির মতনই, পেন্সি বাজারেও পাওয়া যায়। তো ঠিক আছে, দেখি আগে আগে বাজার করে তোমাদেরকে জানাবো কেমন কি প্রাইস।
তো পমির পুচকির জন্য নেব আমরা। তো এখান থেকে দেখলাম এই জামাটা, কই গেল জামাটা দুটা? তো এই ড্রেসটা দেখলাম, এত হ্যাঁ কাপড়টা গরম লাগবে, হ্যাঁ গরম লাগবে না? এই ড্রেসটা এত কিউট লাগছে বাচ্চাদের, বাট গরম লাগবে। গ্রে আর এটা আমাদের কিউট লাগতেছে না গরমে? পুচকির জন্য ওটা দেখছি, দেখি একবার নামিয়ে কেমন লাগে। কিউট লাগছে ড্রেসটা, সবগুলোই মোটামুটি ভালোই লাগছে। ওই যে এটা পরেরটা, হ্যাঁ হ্যাঁ এটা দেখি, এটা 1 বছরের বাচ্চার হইব। ও দেখ কিউট, কিন্তু ওর গরম লাগবে নাকি ওটা দেখখানে। সব তো ফেলে দে সব। এগুলি সব লোকাল ডাল, এটা ডাল মাখনির ডাল, এগুলো 100 টাকা কিলো লোকাল ডাল। এটা মাসকালার ডাল, চানার ডাল সব কিন্তু লোকাল। আর এটা হলো 100 টাকা, এটা 150 টাকা, এটা 100 টাকা কিলো, এরকমই প্রাইস এখানে। তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি অনেক রকমের ডাল। আর মটর ডাল এখানে নেই, ওইদিকে যাবো মটর ডাল আনতে। এবার আমরা আসছি সিঙ্গাড়া মিষ্টি এইসব নিতে। আর বহুদিন থেকে মিষ্টি খাইনি, আমি বললাম চলো একটু মিষ্টি খেয়ে আসি। ওরা বাড়ি চলে গেছে। আর সিঙ্গাড়া কচুরির জন্য একটা সুন্দর দোকান পেয়েছি, একটু দূরে দূরে এখানে দোকান ওদের বাড়ির থেকে। বাট এখান থেকে নিলাম সিঙ্গাড়া কচুরি। কচুরিটা মোটেও ভালো ছিল না, সিঙ্গাড়াটা মোটামুটি ছিল। পরের দিন আমি খেয়েছিলাম আর দেখলাম কত রকমের মিষ্টি, তো ভাবলাম একটা ট্রাই করে নিই। তো বেসন লাড্ডু ছিল একটা, নিলাম। এত বাজে মিষ্টিটা, আমি জানি না, মিষ্টিটা ভীষণ বাজে ছিল। আর তারপর আর ওখান থেকে বের হয়ে সোজা গেলাম, ঘুরে আসলাম আমরা। এখান থেকে পমির জন্য ভেজ মোমো নিয়ে নিচ্ছি আমরা, যেহেতু সিঙ্গারা। হ্যাঁ না আমি খাবো না, আর না আমি এই যে, তুমি খাও, খাইবা যদি নাও। 1 প্লেট প্যাকিং নিয়ে নিয়েছি পমির জন্য ওখানে। আর আমরাও টেস্ট করে দেখলো ভীষণ টেস্টি। আর এখানে ভেজ মোমোই পাওয়া যায়, তাই 1 প্লেট দুজনে 1 প্লেটই খাবো, কারণ অলরেডি সিঙ্গাড়া কচুরি এসব নেওয়া হয়ে গেছে। ফাইনালি মোমোটা খেলামই, দারুণ মোমো। আর এখানে দেখলাম সব জায়গায় যেখানেই খাও মোমো খুব ভালো, সত্যি ভীষণ টেস্টি। এখানে এসে দেখি সবাই হাউসফুল টু। এই যে এদিকে আসো, গলার মধ্যে এটা কি? আজকে কি? আজকে হবে কিমা। এই যে কিমা দেখুন, এটা হলো জেসে কিমা না। ওকে, তো কি কিমা? জেসে না, এটা মটন কিমা। ওকে, এটা মটন কিমা। দেখো আজকে হবে মটন কিমা রুটি। তো ওটার পুরা ম্যারিনেশন হয়ে গেছে, ম্যারিনেট করে রেখে দিয়েছে। হ্যাঁ, পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। আমরা তো এনেছি এগুলি খাবো, আমি তো খাবোই না। হ্যাঁ আমি তো খাবোই না বলে লাভই নেই। হ্যাঁ তারপরে বসে বসে আটাটা মাখবো। হ্যাঁ কি হবো? হ্যাঁ রুটি 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 দিয়ে খাবো, লাস্টে অল্প অল্প ভাত খাই দেবো। লাস্টে আমার ভাতও লাগবো। দেখো আমাদের মাটন চলে আসছে, একবার কালার দেখো। মাটন ও দারুন কালার। ঝোলটা কম করতে হবে না? হ্যাঁ ড্রাই, আবার আবার এটাকে তরকা হবে। হ্যাঁ তো বড়িয়া, ফার্স্ট ক্লাস। তো আজকে এনজয় করবে তোমরা না গো? মাটন মাটন। তো আমি কি বারণ করেছি তোমায় মাটন না আনতে? তার মানে আমি মাটন। হ্যালো, তোমার নাম কি বাই দ্য ওয়ে? হ্যাঁ প্রতাপ। মানে আমি মাটন খাই না, তো বাড়িতে আমি কি বারণ করেছি আনবে না? আনে না, আমি কি, আমার কি দোষ? অল্প মাটন আনলে 2-3 বেলা যদি আমি খাই, প্রেসার হবে না? খাই না, 1-2 জন থাকি, কুচকি তো খাবি না, আমি একে কত খাবো? তার জন্য কি যখন খেতে ইচ্ছা করে হোটেল থেকে খেয়েছি। খুব ভালো, খুব ভালো। অপশন নেই। হ্যাঁ ভালো কথা। তো আমি তো ওকে বারণ করে নি মাটন খেতে, আনে না, আমার তো দোষ নেই। আমি কথা বলতে বলতে আমার চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম পেয়ে গেছে। ঘুম পাড়াতে বলতে আমিও আজকে ঘুমিয়ে পড়ো মনে হচ্ছে, ভাত আর খাওয়া হবে না। আর এদিকে আছে কাতলা মাছ এনেছো, কাতলা মাছ বানাবে। আমি ধুয়ে টুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। পমিকে বললাম তুই বানা,
আমি তো বানাই তোর হাতের আজকে খাবো। তো কি বানাবে, যেটাই ঝোল বানাবে কি বানাবে ওটাই খাবো। আর মাছ খাওয়ার জন্য ভিতর থেকে মানে যেন মানে কি জানি লাগছিল, ক্রেভিং হচ্ছিল মাছ মাছ মাছ। মাটন এখনো চলছে আর আমি এদিকে এটা হবে ঝোল আর এটা একটু ফ্রাই ফ্রাই হচ্ছে, সবাই খাবো এখন। সবাই মানে কি তিনজনই, আমাদের তিনজনের তিনটে ছোট ছোট মাছ, এটাকে হবে, এটা হবে ঝোল বাস। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, বাজে এখন 1টা, গল্প করতে করতে। আর বেশ ভালো ছিল আজকে ডিনার, সবাই মিলে বেশ আনন্দ করলাম। সবাই খুব একটু আস্তেই কথা বলছি তার জন্য। তো তোমাদেরকে দেখো আজকে বলেছিলাম কি এনেছি তোমাদের দেখাবো, সামনে আয়, ভয়েসটা আসবে না। তো বলেছিলাম তোমাদেরকে কি এনেছি মার্কেট থেকে দেখাবো, তেমন কিছু আনা হয়নি, বাচ্চা নিয়ে তো সম্ভব হয় না। প্লাস এখানে হাটের মধ্যে শুনেছিলাম মানে অনেক সস্তাতে বা কিছু পাওয়া যায়, সেটা পাওয়া যায় কিন্তু দিনের বেলা। যে সময় আমরা গেলাম মানে সন্ধ্যার পরে অলরেডি তখন মানে প্যাক করার সময় হয়ে গেছে, দোকান বন্ধ করার সময়। তার জন্য আমি অনেক কিছু বেডশিট কিছু আনতে পারিনি, বা যেটা এনেছি ঝটপট করে তোমাদের রিভিউটা দিই। হ্যাঁ মোটামুটি কম মানে ঠিক আছে, অ্যাভারেজ, মানে আমাদের ওখানেও মেবি এই রেঞ্জের পাওয়া যায়। ঝটপট করে একবার রিভিউটা দিয়ে দিই তোমাদেরকে, দেখি এনেছি। তো প্রথমে তো এনেছি এই ব্যাগটা, সামনে আয় দেখা ব্যাগটা, এই ব্যাগটা সোজা কর ক্যামেরাটা। হ্যাঁ, তো এই ব্যাগটা এনেছি মার জন্য, মা এদিকে দিক যেতে পারে, এখানে সামনে একটু নিচে সামনে দেখা। হ্যাঁ, তারপর দেখো কত ডাল এনেছি, এই এতগুলো ডাল এনেছি, লোকেল ডাল সব, একদম মটরের ডাল, চানার ডাল বলো, ছোলে মানে কী বলে ওটা, মানে অনেক অনেক টাইপের ডাল এনেছি। হ্যাঁ, তারপর কী জানি কয়টা রে কমে, মাসকালের ডাল আর তরকা ডাল। হ্যাঁ, তরকা ডাল, তরকা মানে ওই তো সব রকমই ডাল মোটামুটি আনা হয়েছে আমার জন্য আর শাশু মাকে দেওয়ার জন্য। এইদিকে দেখা, আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্য আনা হয়েছে। আর এইদিকে যেটা ঘি বললাম, আমরা এখান থেকে বের হয়ে মার্কেটে পেয়ে গেছি 650 টাকা করে কিলো, মানে লিকুইড না ওটা, কিন্তু একদম চাক্কা, যেটা বরফ। চাকা না, এটা যে ডালডা টাইপের। হ্যাঁ, ডালডার মতো দেখতে, কিন্তু ডালডা না, ওটা ঘি, বাট এটা নেপাল থেকে গরুর দুধেরই ঘি। তো এখানে মানে আমি বাড়িতে নেওয়ার পরে এটাকে জাল করতে হয়, আমি দেখাবো তোমাদেরকে ব্লগে নেক্সট। যাই হোক, এখানে একদম পিওর নেপাল থেকে আসা ঘি, তাই নিয়ে নিলাম। আর নেক্সট আছে টুকটাক জিনিস, আমি তো টি-শার্ট কিনেছি, প্রাইস ওই 100-150-র মধ্যেই হবে, এর থেকে বেশি না। ঠিক আছে, ডিসেন্ট, নেওয়া যায়, বাট যেইগুলি সস্তা বা যেটা বললাম সেটা দিনের বেলা পাওয়া যায়। এই দেখো এই টি-শার্টটা নিলাম, পিছন দিকে সুন্দর ফুল আছে, এই টি-শার্টটা বাইরেও করতে পারবো, আদারওয়াইজ আমি ঘরেও এটা টি-শার্টটা ইউজ করতে পারবো। নেক্সট হলো এই বর নিয়েছে এই প্যান্টগুলো, এগুলি বাড়িতে পরার জন্য। এটা একটা নিয়েছে, আর টি-শার্টটা না, আচ্ছা এটা একটা টি-শার্ট নিয়েছে, এগুলো কিন্তু একটা হয়তো 150 টাকা, এটা 100 টাকা, তো মানে ভালোই প্রাইস। এইটা আর এটা নাকি এখানে না বিশাল বড় মার্কেট বসে এভরি স্যাটারডে টিউসডে জয়গাতে। আর আছে সামনে আয় দেখাই, আর আছে হলো আমি দুটো প্যান্ট এনেছি, এই দেখো এটা এনেছি ট্রাউজারটা, এটা আমি বাড়িতে পরার জন্য, এই টপের সাথে বাড়িতে পরার জন্য। প্লাস এটা এনেছি, এই একটা প্লাজো এনেছি, এটা কিন্তু আমার একটা চুড়িদার আছে নতুন, ওটার সাথে আমি এই প্লাজোটা পরতে পারবো। তো আমার ভালোই লেগেছে, এটা কিন্তু 150 টাকা, এটা 100 টাকা, ঠিক আছে, মানে অ্যাভারেজ। তো এই ছোটোখাটো জিনিসই শপিং করেছি, আর কিছু না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সামনে আজকের মতো তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। আজকের ব্লগটা আশা করি তোমাদের দেখতে ভালোই লেগেছে, ছোটো মোটো করে একটা ব্লগ করলাম। তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো কাল দেখা আছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ নিয়ে ফেললেন। বাই বাই।